আমি এখানে চুলায় পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। আমি এখানে যে মসুরের ডাল আর ভাতের চাল ধুয়ে রেখেছি। আমি রান্না করব নরম খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটাই বলেন। আমি এখন নরম খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো প্রতিদিনকার মতো আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভাবলাম যে একটু পাতলা খিচুড়ি রান্না করি। পাতলা খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে, আর অনেক দিন খাওয়া হয়নি। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পানির মধ্যে চাল আর ডাল দিয়ে দেব। আর আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুব কম, তো আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান। তাই আজ প্রথমেই বলে দিলাম যে ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন পুরাতন যে সকল বন্ধুরা আছেন, সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ, করে যাব। আর হিংসা ভুলে যেতে হবে, তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো আমার পানিটা এখানে গরম করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে যে চাল ধুয়ে রেখেছি, এখন আমি চালটা দিয়ে দেব। তো আমি চালটা দিয়ে দিলাম, চাল ডাল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি যে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি, আমি একটু পরে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে যে রসুন, জিরা বেটে নিব, কারণ আমি একদম ফ্রেশ টাটকা বেটেই রান্নাটা করব, তাহলেই বেশি মজা হবে খেতে। তো এইখানে আমার চাল ডাল ফুটে গিয়েছে, আমি এখন দিয়ে দিব কেটে রেখেছি কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আবারও খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমার খিচুড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব মশলা। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন বাটা আর জিরা বাটা। আমি এখানে আদা বাটা দিব না। তা আমি পানির ভিতরে এইভাবে গুলিয়ে নিয়েছি, কারণ এইভাবে গুলিয়ে নিলে ভালো হবে, মানে দলা পেকে যাবে না। তা আমি এখন দিয়ে দিলাম। আমার মাকে দেখি এইভাবে দেয়, তো আমিও এইভাবেই দিলাম। তো অল্প একটু পানির ভিতরে মশলাটা গুলিয়ে দিলে ভালো হয়। আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব সরিষার তেল, কাঁচা সরিষার তেল। আমি বাগারও দেব, আর একটু কাঁচা সরিষার তেলও আমি দিয়ে দিলাম। এটা আমাদের বাড়িতে রান্না করতো যখন আমার আব্বারা, চাচারা সব একসাথে ছিল, কেউ আলাদা হয়েছিল না। তখন রান্না করতো বড় পাতিল ভরে রান্না করতো। ওইটা খেতে কিন্তু অনেক মজা লাগতো, মানে ডাল আর চাল সমান সমান দিত। আমি এখানে কিন্তু যে পাতিল চেঞ্জ করে নিয়েছি, এটা বলতে আমি ভুলে গিয়েছি। ওই পাতিলটা ছোট হচ্ছিল, আর আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। তা আবারও আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। এইখানে আমি এই যে বাগারের জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি আস্ত শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি।
এখন আমি খুব ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব। আর এই পাশে ভেজে খিচুড়িটা নামিয়ে রেখেছি। আমি কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, আমি বের করে দিয়ে দিয়েছি। তো এখানে এই যে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পাতিলটা চুলার উপরে উঠিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তো এখানে আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি এখানে যে ডিম ভাজি করে নেব। আর এই পাশে যে খিচুড়ি হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ডিম দিয়ে দিলাম। একটু ছড়াইয়ে দেব। পেঁয়াজ বেশি করে দিয়েছি, বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি। তো এক পাশ ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এই পাশে খুব ভালো করে ভেজে নেব। আর এই তো খিচুড়িটা এখন পিস পিস করে কেটে নেব। তো এইখানে যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে এনেছি। এখানে লেবু কেটে নিয়েছি, এখানে ডিম ভাজি করে নিয়েছি। আচ্ছা, তো আমি এখন এই যে ছোটো মেয়েকে খাবার দিয়ে দেব। গরম গরম স্কুল থেকে চলে এসেছে। তো এইখানে আমি খাবার বেড়ে নিচ্ছি। খিচুড়িটা মেয়েকে দেব খাওয়ার জন্য। মেয়ে খেয়ে কোচিংয়ে চলে যাবে। এখানে আমি এক পিস লেবু দিয়ে দেব, আর দিয়ে দেব ডিম ভাজি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার এই সাদা বাটা লাইফস্টাইল যদি ভালো লাগে। তো এইখানে আমি এই যে তালের শ্বাস নিয়ে এসেছি। তালের শ্বাস মনে হয় এই বছরের শেষ খাওয়া হবে, কারণ শেষের দিকে, ওই জন্য নিয়ে আসলাম। তো একটু বেশি করে নিয়ে এসেছি, কয়েক পিস খেয়েও নিয়েছি আমি। তা আমি এখানে যে কফি বানিয়ে নিলাম, মেয়েদের সাথে আমিও আজকে কফি বানিয়ে নিলাম। অনেকদিন পরে কফি খাবো। আর কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি কথা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।